রাইটিয়া রিলিজিওসা, ইক্সোরা, এই যে রাইটিয়া রিলিজিওসা, এটাও খুব সুন্দর একটা গাছ। হ্যাঁ, এর তো অনেক গাছ আপনি তলায় দেখেছেন, নিচে বাগানে আছে। এবং বিভিন্ন গাছ এরকম প্রেমনা, মাইক্রোফাইলা। এই যে আর্টিস্টিক একটা পটে বসিয়েছো, নৌকো টাইপের পটে। কিছু মানুষ বলছেন যে এই বনসাই যে চর্চাটা, সেটা আমাদের দেশেও অনেক হাজার বছর আগে ছিল। হ্যাঁ, ভামানাতানু বৃক্ষা বিদ্যা বলে এটাকে, ভামানাতানু বৃক্ষা বিদ্যা। এটা বেসিক্যালি হচ্ছে মেডিসিনাল প্লান্টস। আমাদের এখানে মুনি ঋষিরা অনেক মেডিসিনাল প্লান্টসকে, ইনফ্যাক্ট তুলসী গাছকেও আমি ট্রাই করেছি 12-13 বছর ধরে ছেটে ছেটে রেখে 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 তুলসী বনটন খুব সুন্দর হয়ে থাকে। ওরা হয়তো বনসাই বুঝতো না, বাট মানে মেডিসিনাল প্লান্টকে প্রিজার্ভ করার একটা কনসেপ্ট তো বহু বছর ধরে ছোট টবের মধ্যে করে রাখা ভারতে ছিলই। এবং ওরা ছোট টবে করে রাখতো, কারণ যাতে ওরা নিজেরা নিয়ে ক্যারি করতে পারতো, ওরা এক জায়গায় থাকতো না। তো সেটাই, তো সেই কনসেপ্টটা বহু পুরনো এবং এটা একটা কারেক্ট কনসেপ্ট। এই যে এখানে আমাদের একটা বগনভেলিয়ার বনসাই যেটা তৈরি হচ্ছে। তোমার এখানে অনেকগুলো বোগেনভিলিয়ার বনসাই রয়েছে। এই বোগেনভিলিয়ার বনসাই করা তো বেশ কঠিন একটা কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মানে অনেক টাইম কনজিউমিং, আর কিছু ভ্যারাইটি ছাড়া এগুলো হয় না। একদিন ডিটেলসে আমরা বগনভেলিয়া সম্বন্ধে বনসাই করব এবং বগনভেলিয়া নিয়েই আলোচনা করব। এটা একটা আলাদা স্টোরি এবং অনেক টাইম লাগবে। এটা কিছু কিছু ভ্যারাইটি যেমন পিঙ্ক বিউটি, রিফালজেন, স্টর্চ গ্লোরি, এইসব ভ্যারাইটি ছাড়া, পিক্সি, এইসব ভ্যারাইটি ছাড়া অ্যাকচুয়ালি বনসাই হবে না বগনভেলিয়া। অ্যান্ড সেকেন্ড হচ্ছে মানে আমি বনসাই হবে না বলতে বোঝাচ্ছি হাই কোয়ালিটি বনসাই, আমি লো কোয়ালিটি বনসাই বলছি না। এবং সেকেন্ড হচ্ছে যে আমাদের ক্লাইমেটে বগনভেলিয়াকে ভালো রাখার মানে খালি তো গাছটা ফুল হলো বুশ করে রাখলাম তাহলে তো হবে না, ট্রাঙ্ক তৈরি করতে হবে, তার প্রপার স্ট্রাকচার তৈরি করতে হবে। এই ব্যাপারগুলো করার জন্যে স্পেসিফিক টেকনিক্স আছে, যেমন গাছের বডি ব্রাশ করে ক্লিন করে রাখা, কনস্ট্যান্টলি ওকে ফাঙ্গিসাইড দিয়ে ধোয়া, লাইম সালফার মাঝে মাঝে স্প্রে করে করে ওর বডিটাকে মানে প্রিজার্ভ করে রাখা, এবং সিলিকন জাতীয় খাবার দিয়ে দিয়ে ওর রিকভারিটাকে বাড়ানো, যেসব ট্রাঙ্ক পচে যায় সেগুলোকে রিকভার করা। এগুলো আমি সব তাইওয়ান গিয়ে সেখান থেকে শিখেছি। তো ওরা ওইগুলো করে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যখন প্রচণ্ড বৃষ্টি টিষ্টি হয় তখন বড় বড় খুব ভালো বগনভেলিয়ার বনসাই ওরা শেডে নিয়ে চলে যায়, ওইগুলো বৃষ্টিতে একদম রাখে না। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা বিখ্যাত বনসাই আর্টিস্ট গৌরব মজুমদারের ছাদের এই তুলনাহীন বনসাইগুলোকে দেখছি। গৌরব, অনেক বড় বড় বনসাই তোমার দেখেছি, এখানে আবার দেখছি খুব ছোট ছোট বনসাইগুলো। তাহলে এই ছোট বনসাইগুলো কি মামে এবং সোহিন বনসাই? হ্যাঁ, এইটা যেমন দেখুন মামে বনসাই, এবং এই গাছটার কথাই বলছিলাম, এই গাছটা 30 বছর বয়স। এটা এইটুকু গাছ 30 বছর বয়স? এইটাকে মাইটিনিয়াস ডাইভার্সিফোলিয়া বলে। এটা তাইওয়ানের একটা স্পিসিস। এর মানে চারা সিড থেকেই, দানা থেকেই হয় এবং খুবই রেয়ার, পাওয়া যায় না। এটা আমি তাইওয়ান নিজে ট্রাভেল করে গিয়ে নিয়ে এসেছি। এবং এইটার আস্তে আস্তে প্রোপাগেশন এই প্রথম মানে 4-5 বছর রাখার পর এই যে দেখুন এই পটে এর চারা স্টার্ট হয়েছে, এই ছোট ছোট চারাগুলো বেরোচ্ছে এর সিড থেকে হয়েছে, সিড পরে এখানে। ওই জন্য এটাকে একটা ট্রের মধ্যে রেখেছি, এই স্পিসিসগুলোকে আমি ট্রের মধ্যে রেখেছি যাতে চারার দানাটা এত ছোট হয় ওটা দেখা যায় না, ওটা ফেটে এর মধ্যেই পড়ে আর কি। আরেকবার বলো নামটা। এটার নাম হচ্ছে মাইটিনিয়াস ডাইভার্সিফোলিয়া ম্যাকোর। এটা হচ্ছে একদম মিনিয়েচার লিফ, মানে এটা রেয়ার গাছ, একদম রেয়ার গাছ। এর বিগ লিফও আছে, সেটাও খুব রেয়ার। এটা হচ্ছে এইটার থেকে এক সাইজ বড় পাতা, আর এটা হার্টের মতো ফল হয়, ছোট ছোট হার্ট শেপের গোলাপি ফল হয়। আর এটা আমরা কি গাছ দেখছি? এটা হচ্ছে এলম গাছ, এলমের একদম মিনিয়েচার ছোট পাতা ভ্যারাইটি। এটা একটা প্রেমনার স্পিসিস, এবং অনেকে এটাকে প্রেমনা জাপনিকা বলে। এবং এই পার্টিকুলার স্পিসিসটাও খুব সুন্দর, প্রেমনা খুব ভালো গাছ হয়। এবং আমি গাছটাকে তুলে দেখাচ্ছি, এর ভেতরে স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবেন। খুব সুন্দর। তাহলে এই বনসাইটাকে আমরা কি স্ট্যান্ডার্ডের বনসাই বলবো? এটা খুবই হাই কোয়ালিটি ট্রি। হাই কোয়ালিটি? হ্যাঁ, একদম ছোট সাইজের মধ্যে, ট্রাঙ্কের মধ্যে টুইস্ট, টার্ন এবং কম্প্যাক্টনেস, খুব হাই কম্প্যাক্টনেস আছে। এবং পার্টিকুলারলি এই স্পিসিসটা খুব একটা ইজি নয় গ্রো করা। এটা
এই মসটা কি তুমি দিয়েছো নাকি না না, নিজে থেকে হয়েছে। ও মসগুলো নিজে থেকেই হয় এবং শীতকালে খুব ভালো থাকে। তারপরে বর্ষাকালে শেষ থেকে শুরু হয় বেসিক্যালি, শীতকালে খুব ভালো হয় এবং আস্তে আস্তে যখন গরমে পর্যাপ্ত অ্যামাউন্ট অফ ওয়াটার না পেলে আস্তে আস্তে ড্রাই হয়ে যায়। ছোট গাছগুলো কি হয়, মানে অত বেশি তো জল দেওয়া সম্ভব হয় না, দিনে একবার করেই জল পায়, তো মসগুলো আস্তে আস্তে ড্রাই হয়ে যায় এবং বডি থেকে ছেড়ে ছেড়ে যায়। এখানে আরও গাছ আছে, যেমন ছোট প্রেমনা মাইক্রোফাইলা, তারপর টাইগার বার্ক। এটা একটা ফাইকাসের ভ্যারাইটি। হ্যাঁ, আমরা ওই বড় গাছটা রিপোর্ট করলাম, ওরই চারা, ওরই মাথা, এটা মাথা কেটে বসানো। এবং এখানে একটা মাল্টি লিফ ভেরিগেটেড তাইওয়ান হিবিস্কাস আছে, আর এটা একটা নাটরাজের গাছ আছে। নাটরাজ? হ্যাঁ, মেলিনা গ্যামলিনা বা মেলিনা বলে, মেলিনা হিস্ট্রিক্স। আর এখানে কার্মোনা আছে, এটা হিবিস্কা, এটা ইক্সোরা, রুট ট্রেন্ড। এই ইক্সোরাগুলোও তুমি বলছিলে যেটা বিদেশ থেকে আনা ভ্যারাইটি? হ্যাঁ হ্যাঁ, এটার কাণ্ডটা খুব দ্রুত মোটা হয়? খুব দ্রুত মোটা হয়। এটার কি স্পেসিফিক ভ্যারাইটিটার নাম কিছু আছে? এটা ওরাও ইক্সোরাই বলে, কিন্তু এটা স্পেসিফিক্যালি এটা খুব তাড়াতাড়ি মোটা হয়। ইন্দোনেশিয়াতে এর বনসাই, ইন্দোনেশিয়া থেকে আনা। আমাদের দেশীয় যে ভ্যারাইটিটা, দেশীয় ভ্যারাইটির গাছ দেখালাম তো, আমাদের ওখানেই আছে, কিন্তু ওইগুলোর পাতাগুলো মাঝে মাঝে ওই হলদেটে হয়ে যায়, কিন্তু এটার হয় না। এটার হয় না। এই যে বাদিকে আমরা দেখছি পাকুর। হ্যাঁ, এটা একটু তোমার এই বনসাই চর্চাটা কত বছর আগে থেকে শুরু হয়েছিল? এটা অলমোস্ট 22 ইয়ার্স ব্যাক আমি স্টার্ট করেছি, একদম ছোট্টবেলা থেকে। ঠাকুমার সাথে প্রথমে গাছে কাজ করতে করতে তারপর আস্তে আস্তে আমার নিজের এই প্যাশনটা ডেভেলপ করে, এবং মানে যেই গাছ অনেক বছর ধরে বাঁচবে এরকম একটা গাছ, মানে সিজনাল গাছ করতাম আগে, সেটা ঝট করে মরে যায়, তো তখন ভাবতে শুরু করলাম যে আর কি করা যায়, তারপর বনসাই সম্বন্ধে জানতে পারি এবং করি। তো সেই আমলেরই একটা গাছ দেখাই, ওই যে ওইখানে। ঠিক আছে, এটাই তোমার সেই ঠাকুমার আমলের গাছ? আমলের গাছ, মানে ঠাকুমার সাথে ঠাকুমাকে এই গাছটা দেখে গেছিলে? হ্যাঁ হ্যাঁ, এইটা অনেক গাছে দেখেছি। তো সেই গাছটা তো তুমি মানে ছোট বয়সে যখন মানুষ বনসাই করে তখন তো ঠিক ব্যাকরণ মেনে বনসাইটা হয় না, কিন্তু এই গাছটা তো অপূর্ব একটা সৌন্দর্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলা যায় যে একটা ভালো বনসাই তুমি রেডি করে ফেলেছো। হ্যাঁ, অ্যাকচুয়ালি কী হয়, ব্যাপারটা হচ্ছে যে আমি খুব ছোটোবেলা থেকেই বাইরের বনসাই স্টাইলস এবং প্যাটার্নস ফলো করতে থাকি এবং পড়াশোনা করতাম, তো যেই কারণে আমার প্রতিটা গাছই একটু মানে ন্যাচারাল টাইপ অফ ডিজাইনে করা। বর্তমানে সারা বিশ্বের যত বনসাইবিদ রয়েছে তাদের সাথে তুমি নিয়মিত যোগাযোগ রাখছো? একদম, আমি তাদের সাথে যোগাযোগ রাখি, কথা বলি, তারাও আসে, এবং তারা তো এবছর যারা কলকাতা থেকে গেছিলো বম্বেতে, তারা দেখেছে কীরকমভাবে তারা আমাদের কাছে এসে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, আমাকে অ্যাওয়ার্ডস দিয়েছে। তো তারা সবাই প্রচণ্ড রকমভাবে এনকারেজ করছে আমাদের বেঙ্গল বনসাইটাকে, যে এটা ইন্ডিয়ার মধ্যে একটা মানে একটা টিম তৈরি হচ্ছে, যেই টিমটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। এটা এর আগে ভারতীয় বনসাই বললে লোকে হাসাহাসি করতো, তো এখন আর তারা হাসে না, তারা বুঝতে পারে যে আমরা যেই কোয়ালিটির বনসাই করছি সেটা ইজ অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। এই বাঁদিকে একটা গাছ দেখছি এত সুন্দর, ফাইকাস ইনফেক্টোরিয়া। মানে তোমার জ্ঞান সব বনসাই। হ্যাঁ হ্যাঁ, তুমি চাকরি সূত্রে অন্য একটা পেশাতে রয়েছো, কিন্তু তোমার যাবতীয় প্যাশন বলা যায় এটা, নাকি? হ্যাঁ একদমই। আর এই দেখুন, এটা একটা তাইওয়ান হিবিস্কাস ক্যাসকেড স্টাইলে করছি। এবং তুমি নিজে হাতে সারাদিন গাছটা করতে থাকো। আমরা যখনই এসছি দেখেছি তুমি কিছু না কিছু গার্ডেনের কাজ করছো। অ্যাকচুয়ালি আমরা ছুটি তো খুব কম পাই, মানে অফিস করতে করতে যতটা ফাঁকা টাইম পাই, যেই দিন ছুটি থাকে বা কিছু থাকে, আমরা ফুললি গাছেই ইউটিলাইজ করি। মানে তুমি একজন ব্যস্ত মানে অফিসিয়াল জব করো, তারপরেও তুমি এত গাছ মেনটেন করো, এটা কি করে সম্ভব? এটা আমাকে হেল্প করে, এই যে আমাদের বেঙ্গল বনসাই টিমের অনেকেই আছে, তারা হেল্প করে। আজকে যেরকম পিন্টু দা, অর্পণ দা, সুমিত্র দা, এরা সবাই এসছে আমাকে হেল্প করছে। তো
তুমি তো দেখছো কীরমভাবে বড় গাছগুলো রিপোর্ট করা হচ্ছে। এইগুলো মানে খুব ভালো টাইপের কাজ জানা লোক ছাড়া এইগুলো করা খুব মুশকিল, ওই জন্য আমরা একসাথে করি, কারণ এত ভারী ভারী বড় বড় গাছ একা করা পসিবল নয় এখন আর। পরবর্তীকালে তুমি এখন বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম সেরা একটা বনসাই নার্সারি করেছো। বিশেষত বনসাই, একদম স্পেসিফিক বনসাই নার্সারি বেঙ্গলে প্রায় নেই বললেই চলে। তোমার এই নার্সারিটা কি মানে, তাই আমার বক্তব্যটাকে সঠিক? বনসাই শুধুমাত্র বনসাইয়ের গাছের একটা নার্সারি? হ্যাঁ, স্পেসিফিক্যালি আমরা যেই লেভেলে বনসাই করছি এবং যা আমাদের স্টক আছে, কালেকশানস আছে, কানেকশানস আছে, আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গল কেন ভারতের বিভিন্ন জায়গা গেলেও এরকম একটা জায়গায় সম্মিলিতভাবে পাওয়া পসিবল। তো আপনারা আমাদের সাথে যুক্ত থাকলেই বুঝতে পারবেন আমাদের কাছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস থেকে শুরু করে একদম নতুন স্পিসিসের চারা সব কিছুই অ্যাভেলেবেল, এবং আমরা বিভিন্ন কান্ট্রি নিজেরা ট্রাভেল করে গিয়ে কালেক্ট করে নিয়ে আসছি। এবং বাজারেও মানে 90% যা গাছের চারা আপনারা দেখতে পাচ্ছেন সব মাদার্স আমাদের এখান থেকেই গিয়ে গাছগুলো বেরোচ্ছে। তো আপনারা যখনই আসবেন আপনারা দেখতে পাবেন যে কত স্পিসিস আমাদের প্রোডাকশন হয় এবং আমরা তৈরি করছি। যে এখানে আমরা যে একটা ভ্যারাইটি দেখছি, এটাও কি এলএম এর ভ্যারাইটি? হ্যাঁ, এটা ভেরিগেটেড এল। এটা কি খুব ভালো বনসাই হয়? খুব সুন্দর বনসাই হয়, ছোট ছোট গাছ হয় এবং খুব সুন্দর বনসাই হয়, ভেরিগেটেড পাতা হয়, এবং এইগুলো আমরা বাগানে প্রোডাকশান করছি এবং ছোট ছোট মামে ম্যাটেরিয়ালস এসে সবাই কালেক্ট করতে পারে, খুব ভালো গাছ হয়। এই যে তোমার ছাদে ছোট এবং বড় এখানে প্রচুর গাছ রয়েছে, আমাদের একটি ভিডিওতে কেন অনেকগুলি ভিডিওতেও সম্পূর্ণ ধরা সম্ভব নয়। আমি তোমাকে অনুরোধ করবো আমার প্রিয় দর্শক বন্ধুদের জন্য, তোমার নজরে যেটা সেরা সেরা ভ্যারাইটি আসছে ছোট এবং বড়, ওইখানে সেরকম কিছু গাছকে তুমি একটু দেখিয়ে দাও, যাতে আমার দর্শক বন্ধুরা এই অমূল্য সম্পদ দেখার সুযোগ পান। এখানে কিছু ছোট ছোট গাছ আছে, যেমন রাইটিয়া রিলিজিওসা, ইক্সোরা। এই যে রাইটিয়া রিলিজিওসা, এটাও খুব সুন্দর একটা গাছ। হ্যাঁ, এর তো অনেক গাছ আপনি তলায় দেখেছেন, নিচে বাগানে আছে, এবং বিভিন্ন গাছ এরকম প্রেমনা, মাইক্রোফাইলা। এই যে আর্টিস্টিক একটা পটে বসিয়েছো, নৌকো টাইপের পটে। কিছু মানুষ বলছেন যে এই বনসাই যে চর্চাটা, সেটা আমাদের দেশেও অনেক হাজার বছর আগে ছিল। হ্যাঁ, ভামানাতানু বৃক্ষা বিদ্যা বলে এটাকে, ভামানাতানু বৃক্ষা বিদ্যা। এটা বেসিক্যালি হচ্ছে মেডিসিনাল প্লান্টস। আমাদের এখানে মুনি ঋষিরা অনেক মেডিসিনাল প্লান্টসকে, ইনফ্যাক্ট তুলসী গাছকেও আমি ট্রাই করেছি 12-13 বছর ধরে ছেড়ে রেখে তুলসী বন্টন খুব সুন্দর হয়ে থাকে। ওরা হয়তো বনসাই বুঝতো না, বাট মানে মেডিসিনাল প্লান্টকে প্রিজার্ভ করার একটা কনসেপ্ট তো বহু বছর ধরে ছোট টবের মধ্যে করে রাখা ভারতে ছিলই, এবং ওরা ছোট টবে করে রাখতো কারণ যাতে ওরা নিজেরা নিয়ে ক্যারি করতে পারতো, ওরা এক জায়গায় থাকতো না। তো সেটাই, তো সেই কনসেপ্টটা বহু পুরনো এবং এটা একটা কারেক্ট কনসেপ্ট। এই যে এখানে আমাদের একটা বগনভেলিয়ার বনসাই যেটা তৈরি হচ্ছে। তোমার এখানে অনেকগুলো বুগেনভিলিয়ার বনসাই রয়েছে। এই বুগেনভিলিয়ার বনসাই করা তো বেশ কঠিন একটা কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মানে অনেক টাইম কনজিউমিং, আর কিছু ভ্যারাইটি ছাড়া এগুলো হয় না। একদিন ডিটেলসে আমরা বগনভেলিয়া সম্বন্ধে বনসাই করব এবং বগনভেলিয়া নিয়েই আলোচনা করব। এটা একটা আলাদা স্টোরি এবং অনেক টাইম লাগবে। এটা কিছু কিছু ভ্যারাইটি যেমন পিঙ্ক বিউটি, রিফালজেন, স্টর্চ গ্লোরি, এইসব ভ্যারাইটি ছাড়া, পিক্সি, এইসব ভ্যারাইটি ছাড়া অ্যাকচুয়ালি বনসাই হবে না বগনভেলিয়া। অ্যান্ড সেকেন্ড হচ্ছে মানে আমি বনসাই হবে না বলতে বোঝাচ্ছি হাই কোয়ালিটি বনসাই, আমি লো কোয়ালিটি বনসাই বলছি না। এবং সেকেন্ড হচ্ছে যে আমাদের ক্লাইমেটে বগনভেলিয়াকে ভালো রাখার মানে খালি তো গাছটা ফুল হলো বুশ করে রাখলাম তাহলে তো হবে না, ট্রাঙ্ক তৈরি করতে হবে, তার প্রপার স্ট্রাকচার তৈরি করতে হবে। এই ব্যাপারগুলো করার জন্যে স্পেসিফিক টেকনিক্স আছে, যেমন গাছের বডি ব্রাশ করে ক্লিন করে রাখা, কনস্ট্যান্টলি ওকে ফাঙ্গিসাইড দিয়ে ধোয়া, লাইম সালফার মাঝে মাঝে স্প্রে করে ওর বডিটাকে মানে প্রিজার্ভ করে রাখা, এবং সিলিকন জাতীয় খাবার দিয়ে ওর রিকভারিটাকে বাড়ানো, যেসব ট্রাঙ্ক পচে যায় সেগুলোকে রিকভার করা। এগুলো আমি সব তাইওয়ান গিয়ে সেখান থেকে শিখেছি। তো ওরা ওইগুলো করে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন বড় বড় খুব ভালো বগনভেলিয়ার বনসাই ওরা শেডে নিয়ে চলে যায়, ওইগুলো বৃষ্টিতে একদম রাখে না। তো এরকমভাবে অনেক টেকনিক্স আছে যেগুলো নিয়ে আমরা একদিন ডিসকাস করব, যেদিন বগনভেলিয়ার ডিটেলসে আমরা স্টাডি করব। ওখানে একটা ঝাউ মানে ক্যাসুরিনার ভ্যারাইটি আমরা দেখছি। হ্যাঁ, গাছটাকে একটু দেখাও, দর্শক বন্ধুরা দেখতে পারবেন। হ্যাঁ,
ওই কয়েদবেলিরই এক্সপোজ রুট হচ্ছে। এটা কি এক্সপোজড রুট করেছো? হ্যাঁ, এটা এক্সপোজ রুট আমাদের এই কয়েদবেলের বনসাইয়ের। এটা একেবারে অন্য রকমের। হ্যাঁ, এটা এটা একটা টিপিক্যাল ডিফারেন্ট স্টাইলে আমি তৈরি করছি, যেটা 360 ডিগ্রি কাজটা ঘোরালে এক একটা দিক থেকে এক একটা ডিরেকশানে এক এক রকম দেখতে হবে। এবং গাছটার খালি মাথায় না, বিভিন্ন সাইডে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চেস থাকবে। আর ওপরের পোর্শনটা মানে স্পেসিফিক্যালি এই জায়গাটা ক্লিয়ার থাকবে, এই জায়গাটায় ট্রাঙ্কটা দেখা যাবে আর ফলিয়েজগুলো একটু তলার দিকে থাকবে। মানে এগুলো এক্সপেরিমেন্ট? এগুলো এক্সপেরিমেন্টাল ডিজাইনস, এইগুলো বেসিক্যালি ইন্সপায়ার্ড ফ্রম মাসাহিকো কিমুরাস শিমপাকু বলে ওনার একটা কাজ আছে, যেখানে একটা জুনিপারের ট্রাঙ্কটা ওপর দিকে এবং ব্রাঞ্চেসগুলো তলার দিকে আছে, সেটা থেকে ইন্সপায়ার্ড আমি এই ডিজাইনটা করছি। এখানে একটা করছি, ওখানে আরেকটা করছি। এইটা? হ্যাঁ হ্যাঁ। মানে তুমি বিশ্বমানের যত কাজ হচ্ছে তার সাথে ওয়াকিবহাল সমস্ত একদম কাজ। একদম একদম, ওটা তো পড়াশোনা করতে হয়। আর তুমি আমাকে একটা কথা বলো, যে তুমি বনসাই নার্সারি করেছো, বনসাই তোমার বিক্রি হচ্ছে, এই নতুন জেনারেশনের ছেলেমেয়েরা যদি চান যে বনসাই করবেন এবং বিক্রি করবেন, তাতে কি কিছু অর্থনৈতিক স্বনির্ভরতার পথ বা দিশা আসতে পারে? ডেফিনেটলি এটার একটা ভালো মানে জায়গা আছে। ভালো কাজ করতে পারলে তার অসম্ভব দাম আছে, এবং মানে মানে পরবর্তীকালে এসব মানে সেই গাছগুলো প্রিপেয়ার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন কেনার মতো পারচেজার্সরাও আছে। কিন্তু কাজটাকে আগে শিখতে হবে এবং সেই লেভেলে কাজ করতে হবে, তবে যে কোনো জিনিসই আপনি যখন খুব ভালো রকমভাবে করবেন তার একটা আলাদা রকম দাম পাবেন। তো এটা আছে, এটা ডেফিনেটলি আপনি যারা ইন্টারেস্টেড তারা আমার সাথে যোগাযোগ করতে চায়, আমি তাদেরকে হেল্প করতে পারি। চলো আমরা ক্যাসুরিনাটাকে দেখি। এই ক্যাসুরিনাটাও অনেক বছরের পুরাতন। হ্যাঁ, এটা অনেক বছর পুরনো না, এটা 6-7 বছর বয়স। 6-7 বছরের? হ্যাঁ। এটাকে একটু বড় অবস্থা থেকেই তুমি শুরু করেছো? না, এটা একদম চারা থেকে শুরু। চারা থেকে এত বড় হয়ে গেছে 6-7 বছরে? খুব তাড়াতাড়ি বাড়ে এটা, খুব তাড়াতাড়ি বাড়ে। হ্যাঁ, এটা ডোয়ার্ফ ক্যাজুরিনা, এটা ইন্দোনেশিয়ান স্পিসিস। আমাদের যে সমুদ্রের ধারে যে ক্যাসুরিনাটা সেটা নয়? না না না, ওটা না। এটাও একটা ভালো বনসাই ভ্যারাইটি, দারুণ ভ্যারাইটি। এটা আমাদের এখানে একদম পাইনকে রিপ্রেজেন্ট করা যায়। পাইনের বনসাই যেরকম হয় সেরকমই এই ক্যাজুরিনাটা হয়। আর এখন তোমার রিপোর্টিং চলছে সমস্ত গাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি গাছ? এটা ব্রাজিলিয়ান রেইন ট্রি। এত বড়? এত বড়। এটা কতটা মানে টোটাল হাইট কতটা এটার? হাইট বেশি না, হাইট 2.5 ফুট, 2.5 ফুট উচ্চতাতে 2.5 ফুট, কিন্তু মানে স্ল্যান্টিং 4.5-5 ফুট হবে। 4.5-5 ফুট। এত বড় একটা গাছ। আর এটা কি ভ্যারাইটি? এটা ফাইকাস রেটুসা, এটারই আমরা এবার রিপোর্টিং করব। এটাকে এখন রিপোর্টিং করবে? হ্যাঁ। আর এইটা একটা কার্মোনা মাইক্রোফাইলার বনসাই, যেটা রেডি হচ্ছে সেমি ক্যাসকেড স্টাইলে। এটা এই ট্রাঙ্কটা আমি ফিলিপিন্স থেকে এনেছি, এবং আমার এক বন্ধু আছে ওখানে, বাঙালি বন্ধু অতীশ বলে, অতীশ সরকার, এবং ও একজন খুব রিনাউন্ড ইন্টারন্যাশনাল বনসাই আর্টিস্ট, এবং ওই আমাকে এটা কালেকশন করে দিয়েছে, একজনের ফার্মে ছিল সেখান থেকে। এটা আমরা ফ্লাইটে করে নিয়ে এসেছি ফিলিপিন্স থেকে ব্যাগে দিয়ে। এই ট্রাঙ্কটা ছিল, সেটা থেকে এবার ব্রাঞ্চগুলো আগামী দিনে আমরা এটা একটা খুব বড় মাপের বনসাই দেখতে পারবো। তো উনি মানে বাংলাদেশ থেকে গেছেন, কিন্তু উনি আমাদের খুব ভালো বন্ধু, এবং উনি বনসাই করছেন এবং ফিলিপিন্সেই থাকেন। ওনার ফ্যামিলিও ফিলিপিন্সে, এবং আমাদের সাথে খুব ভালো যোগাযোগ আছে। আমরা প্রায় ওনার সাথে কথা বলি, ডিসকাস করি। আর এটা চেরি গাছ? হ্যাঁ, এটা বার্বাডোস চেরি হয়ে আছে। হ্যাঁ, চেরি হতেই থাকে। তুমি আমাদের শেষ প্রশ্ন, কারণ তুমি এখনই একটা রিপোর্ট করবে, আমরা সময় নষ্ট করব না। যারা বিগিনার্স তারা যদি কিছু ভ্যারাইটির গাছ নিয়ে শুরু করতে চান, তাহলে কি কি ভ্যারাইটিগুলো নিয়ে? মাইক্রোফাইলা, ক্যাজুরিনা, ট্যামারিন্ড, ফাইকাস রেটুসা, ফাইকাস রামফি, হ্যাঁ, আমাদের নর্মাল পাকুর টাকুর, এই তাইওয়ান হিবিস্কাস, প্রচুর ভ্যারাইটি আছে। এখন যেসব ভ্যারাইটি নিয়ে আমরা কাজ করি, অস্ট্রেলিয়ান ফাইকাস, সেগুলো সবই খুব হার্ডি এবং স্ট্রং স্পিসিস, তাই আমরা সেগুলোকে সিলেক্ট করে কাজ করছি। মানে আমরা স্ট্রং এবং হার্ডি এবং যেগুলো খুব সহজে করা যায়, সেই ভ্যারাইটিগুলো নিয়ে শুরু করা ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইগুলোই কাজ করছি আমরা, সেইগুলো নিয়েই কাজ করছি।
গৌরব আরেকবার তুমি তোমার ফোন নম্বরটা দিয়ে দাও, আমরা ভিডিওটা শেষ আমার করি। ফোন নাম্বারটা হলো 9163216604, 9163216604। অনেক অনেক ধন্যবাদ, তোমার নার্সারির অনেক শ্রীবৃদ্ধি হোক। বন্ধুরা, বিখ্যাত বনসাই আর্টিস্ট গৌরব মজুমদারের এই তুলনাহীন বনসাইগুলো দেখে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।